পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যখন আলোচনায় ব্যস্ত মার্কিন প্রতিনিধি দল, তখন হোয়াইট হাউসে বসে এক গোপন ফোন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির এই সময়টাকে কাজে লাগিয়ে ইরান যুদ্ধে জয় ছিনিয়ে আনার শখ কষছেন তিনি। উদ্দেশ্য, মার্কিন শর্ত না মানলে ইরানে কঠিন আঘাত হানা। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তরের দুই কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপির এক প্রতিবেদনে মিলেছে এই আভাস। এপির তথ্য বলছে, আবারও মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। সঙ্গে রয়েছে আরও দুই যুদ্ধজাহাজ, ইউএসএস মাহান ও ইউএসএস উইনস্টন এস চার্চিল। ইতোমধ্যেই পূর্ব ভূমধ্য সাগর থেকে সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরে পৌঁছেছে রণতরীগুলো। জেরাল্ড আর ফোর্ডের মোতায়েন অবশ্য আগেও করেছিল পেন্টাগন, তবে তার ফল ভালো হয়নি। উল্টো বিশ্বের সর্ববৃহৎ এই রণতরী ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়। এই অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় 600 নৌসেনার ঘুমানোর জায়গা। যুক্তরাষ্ট্র এই অগ্নিকাণ্ডের কারণ হিসেবে জাহাজের লঞ্চরিতে আগুন লাগার কথা বললেও অনেকেই মনে করেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণেই অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল রণতরীটি। এরপর 1 মাসের বেশি সময় ধরে মেরামত করতে হয়েছে জাহাজটিকে। সেই মেরামত শেষেই ফের এই অঞ্চলে প্রবেশ করেছে রণতরীটি। জেরাল্ড আর ফোর্ড মোতায়েনের পর মধ্যপ্রাচ্যে বর্তমানে দুটি মার্কিন বিমানবাহী রণতরী অবস্থান করছে। এর মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন আরব সাগরে এবং জেরাল্ড আর ফোর্ড লোহিত সাগরে। এছাড়াও ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ নামেও আরও একটি রণতরী এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে, যা ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রের ভিন্ন এক পরিকল্পনার।